ও স্নেহের 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। জীবাশ্ম জ্বালানি হলো কয়লা, গ্রাফাইট, তামা। উত্তর হবে কয়লা। ভারতে প্রথম ট্রেন চলে 1850, 1853, 1860 সালে। উত্তর 1853 সালে। বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 15ই জুন, 15ই অক্টোবর, 1লা অক্টোবর। উত্তর 1লা অক্টোবর। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 8 মিনিট। চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা, অমাবস্যা, একাদশী তিথিতে। উত্তর পূর্ণিমা তিথিতে। সুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বুধ গ্রহে, বৃহস্পতি গ্রহে, শুক্র গ্রহে। বৃহস্পতি গ্রহে। মুখ্য জ্বরের মূল কারণ চাঁদের আকর্ষণ, সূর্যের আকর্ষণ, পৃথিবীর ঘূর্ণন। চাঁদের আকর্ষণ। যে রেখে ভূমিকম্প বেশি হয় সেখানে বাড়িঘর তৈরি হয় ইটের, কাঠের, মাটির। কাঠের। পরিবেশ বান্ধব যান হলো অটো বা সাইকেল। সাইকেল। অপ্রচলিত শক্তি হলো কয়লা, পেট্রোল, সৌরশক্তি। সৌরশক্তি। পানসি হলো এক প্রকার রিক্সা, ডিঙি, পাখি। উত্তর হবে ডিঙি। জ্যাম জেলি শিশিতে ভারত সরকারের ISI FPO আগমার্কা ছাপ থাকে। FPO কাগজ প্রথম তৈরি হয় ভারতে, চীনে, নেপালে। চীনে। ধূমকেতু দেখতে বাঁশির মতো, চাঁদের মতো, ঝাঁটার মতো। ঝাঁটার মতো। দুয়ে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। কত সালে সুমেকার লেভি ধূমকেতুটি বৃহস্পতি গ্রহের ওপর পড়ে? উত্তর হবে 1994 সালে। কোন তিথিতে মরাকোটাল হয়? উত্তর হবে সপ্তমী তিথিতে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 19 সেকেন্ড সময় নেয়। টেলিস্কোপ কে তৈরি করে? টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। ভুটানের কাছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, তার নাম কি? ভুটানের কাছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, তার নাম হচ্ছে চুখা। আইলা কত সালে হয়? আইলা 2009 সালে হয়েছিল। থুতু থেকে কোন রোগে জীবাণু ছড়ায়? থুতু থেকে যক্ষা রোগে জীবাণু ছড়ায়। পরে হচ্ছে রক্তাল্পতার 2টি লক্ষণ উল্লেখ করো। 1, নখ ফেটে যায় ও ফ্যাকাশে হয়ে যায়। স্বাস্থ্য ভালো রাখতে কী করতে হবে? দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, হাঁটতে হবে, ব্যায়াম বা যোগ ব্যায়াম হবে। রক্তাল্পতার 2টি লক্ষণ উল্লেখ করো। রক্তাল্পতার 2টি লক্ষণ হলো 1, নখ ফেটে যায় ও ফ্যাকাশে হয়ে যায়। স্বাস্থ্য ভালো রাখতে কী করতে হবে? দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, হাঁটতে হবে, ব্যায়াম বা যোগ ব্যায়াম করতে হবে নিয়মিতভাবে। তবে নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হবে। টারবাইন কাকে বলে? বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, একে টারবাইন বলে। কয়লা খনি আমাদের রাজ্যে কোথায় আছে? বর্ধমান জেলার রানীগঞ্জ ও আসানসোলে। আদিম যুগের জমিতে কী সার দেওয়া হতো? আদিম যুগের জমিতে গোবর সার দেওয়া হতো। সবুজ বিপ্লব কাকে বলে? খাদ্যে আমরা স্বয়ংসম্ভর যে পদ্ধতি হলাম, অর্থাৎ চাষের পরিমাণ যেভাবে বাড়ল সেই ঘটনাকে সবুজ বিপ্লব বলে। 1990 সাল পর্যন্ত খাদ্যশস্যের উৎপাদন দ্রুত বাড়তে থাকে। তিনি একটু শূন্যস্থান পূরণ করে যে কোনো 9টি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। জেনারেটর ড্যাশ শক্তি জ্বলে? উত্তরে বৈদ্যুতিক। ঘিয়ে শিশির গায়ে ড্যাশ ছাপ থাকে? আগমার্কা। ড্যাশ হলো সকল শক্তির উৎস সূর্য। মুখ্য জ্বরের মূল কারণ ড্যাশ আকর্ষণ? উত্তরে চাঁদের। তালপাতা লেখা বইগুলিকে ড্যাশ বলে? উত্তরে পুঁথি। বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো ড্যাশ যন্ত্র থাকে? টারবাইন। ড্যাশ শিশুর একটি মৌলিক অধিকার বেঁচে থাকা। যারা পরিষেবা নেয় বা ভোগ করেন তারা হলো ড্যাশ উপভোক্তা। প্রেসার কুকারের প্যাকেটে ড্যাশ ছাপ থাকে? AISI। পথের পাশে সিনেমাটি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। কলকাতায় রিক্সা আসে ড্যাশ সালে? উত্তর হবে 1900 সালে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। গাছ না হলে বৃষ্টি হবে না কেন? তো লিখবে গাছ থাকলে তবেই হাওয়া আটকাবে, মেঘ থমকে দাঁড়াবে, ঠান্ডা হয়ে জলের বড় বড় ফোঁটা হবে, মাটিতে ঝরে পড়বে। গাছ নেই তাই বৃষ্টিও নেই। জলচক্র কাকে বলে? সূর্যই তাপের উৎস। সূর্যের তাপে বরফ গলে যায়। সূর্য থাকলে নদী থাকবে, জলের স্রোতও থাকবে। জলের মাধ্যমে সূর্যই আমাদের শক্তি দিচ্ছে, একে বলে জলচক্র। বাষ্পীভবন কাকে বলে? আকাশ থেকে বৃষ্টি হিসাবে জল পড়ে, সেই উৎস জলীয় বাষ্প। সূর্যের তাপ খুব কমে গেলে জল জমে কঠিন বরফ হয়, আর তাপ বাড়লে বাষ্পে পরিণত হয়। জলের এই বাষ্পের রূপান্তরকেই বাষ্পীভবন বলে। পানসি কি? পানসি হলো বাঁশ দরমা দিয়ে ঢাকা ছোট নৌকা, অনেকটা ডিঙির মতো, একটু লম্বাটে, হালকা আর পাল খাটানো। পানসিতে দাঁড় থাকলেও দাঁড়ের বিশেষ কাজ থাকে না। দাঁড় টানলেই জল পিছিয়ে যায় আর নৌকা যায় এগিয়ে। হেলমেট পরে বাইক চালানো কি বাধ্যতামূলক?
উত্তর লিখবে হেলমেট পরে বাইক চালানো বা বসা বাধ্যতামূলক। হেলমেট না পরার জন্য দুর্ঘটনায় বেশি জখম হয় মানুষ। আইএসআই মার্কা হেলমেট পরা উচিত, এজন্য আইন তৈরি হয়েছে। বলা হয় নো হেলমেট নো ফুয়েল। হরবান কাকে বলে? পাহাড়ি নদী অনেক সময় নুড়ি পাথরে ভর্তি হয়ে যায়, তাই খুব বেশি বৃষ্টি হলে বা বরফ বেশি গলে গেলে নদীতে অনেক সময় জল আসায় নদীর জল উপচে পড়ে, ফলে বন্যা হয়। এই বন্যাকে বলে হরপাবান। মুখ্য জ্বর কখন হয়? চাঁদ ও পৃথিবী একই দিকে ঘোরে। পৃথিবী 12 ঘন্টায় 8 পাক ঘুরল, চাঁদও এগিয়ে গেল। চাঁদের সামনে যেতে পৃথিবীর আরও প্রায় 26 মিনিট লেগে যায়, অর্থাৎ গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। আবহাওয়া কাকে বলে? কোনো স্থানের ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম হাওয়ার গতি, এইসবের অবস্থাকে একসঙ্গে আবহাওয়া বলে। কয়লা কিভাবে তৈরি হয়? হাজার হাজার বছর ধরে মাটির নিচে গাছপালা চাপা পড়ে তা ধীরে ধীরে তাপে ও চাপে কয়লায় পরিণত হয়। 5 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3 করে 3 গুণ 2 সমান সমান 6। বনের গাছ থেকে আমরা কী কী পাই? বনের গাছ থেকে আমরা অনেক কিছু পাই, শুধু কাঠ মধু আর মোম নয়, আমরা পাই গাছের ছাল থেকে মশলা, ওষুধ, দড়ি তৈরির আঁশ, পাতা লতা থেকে ওষুধ তৈরি হয়। আগে গাছের পাতার ওপর পুঁথি লেখা হতো, গাছ থেকেই তৈরি হতো কাগজ। এছাড়া অনেক রকমের ফল পায়। অ্যাসিড বৃষ্টি কাকে বলে? মনুষ্য সৃষ্ট কারণে বায়ুতে মিশে থাকা সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড ও কার্বনের অক্সাইডগুলি বৃষ্টির জলের সঙ্গে গুলে পৃথিবীর বুকে ঝরে পড়ে। এই ঘটনাকে অ্যাসিড বৃষ্টি বলে। পরে যে খুবই গুরুত্বপূর্ণ, শিশুদের কয়েকটি অধিকার। শিশুদের কয়েকটি অধিকার হলো: 1 দিয়ে লিখবে বেঁচে থাকার অধিকার, 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5 নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতার অধিকার। পড়েছে মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মূল কারণ কি? মুখ্য জ্বরের মূল কারণ চাঁদের আকর্ষণ, আর গৌণ জ্বরের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। পৃথিবী যে দিকটা চাঁদের সামনে, সেদিকে জল যেমন বাড়ে, পেছনের দিকে জলও বাড়ে, ফলে সেখানে জোয়ার হয়। সামনের জোয়ারটা বেশি জোরালো, সেটা মুখ্য জোয়ার, আর পেছনেরটা কম জোরালো, সেটা গৌণ জোয়ার। কয়লা খনিতে কি ধস নামতে পারে? কিভাবে? কয়লা খনি ধসের সমাধান কি? কয়লা খনিতে কয়লা তুলে নেওয়ার পর জায়গাটা ফাঁকা থাকে, এর ওপরে থাকে মাটি, ঘরবাড়ি, গাছপালা, তাই এসবের চাপে ফলে ধস নামতে পারে। 1 কয়লা তুলে বালি দিয়ে খনির ফাঁকা জায়গা সম্পূর্ণ ভরাট করতে হবে। 2 খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 6 দাগেরও যে কোনো একটি প্রশ্নের মান 5। রাস্তায় বেরোলে কী কী করতে হবে? বাল্যবিবাহের কোনো ঘটনা তুমি জানতে পারলে কী করবে? 2 + 3। 1 গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করবে। বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে সবাইকে হেলমেট পরতে হবে, এমনকি শিশুকেও হেলমেট পরতে হবে। 3 সিগন্যাল দেখে রাস্তা পার হতে হবে। 4 জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হতে হবে। 5 রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হতে হবে। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 6 সর্বোপরি নিজেকে অত্যন্ত সচেতন হতে হবে। প্যারা চেঞ্জ করে লিখবে বাল্যবিবাহের কোনো ঘটনা জানতে পারলে আমার উচিত হবে সেই বিবাহে বাধা দেওয়া। শুধু তাই নয়, মেয়েটি যাতে লেখাপড়া শিখে বড় হতে পারে তার সুব্যবস্থা করা। এজন্য আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব। সুনামি কাকে বলে? ভূমিকম্প কাকে বলে? 3 + 2। সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প হলে সমুদ্রে যে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় তাকে সুনামি বলে। জাপানি ভাষায় সু মানে প্রতাশ্রয় আর নামি মানে হচ্ছে তরঙ্গ। কোথাও 3 মিটার, কোথাও 12 মিটার উঁচুতে জল ওঠে। প্যারা চেঞ্জ করে লিখবে কোনো কারণে ভূ অভ্যন্তরে সৃষ্টি হওয়া কোনো কম্পন যখন ভূত্বকের কিছু অংশকে কিছুক্ষণের জন্য আন্দোলিত করে, তখন তাকে ভূমিকম্প বলে। টিকা লেখো বাঘের সংখ্যা হ্রাস ও সংরক্ষণ, তার সাথে কোন আইনে শিশুদের অধিকারের কথা বলা আছে? সব বনে বাঘ আছে কি না তা জানতে হবে, হয়তো আগে ছিল এখন নেই। বাঘ তো অনেক রকম, ডোরাকাটা বাঘ, নেকড়ে বাঘ, চিতাবাঘ ইত্যাদি। শিকারীরা বাঘ মেরে বীর পুরুষ ভাবত নিজেকে। বর্তমানে বাঘ সংরক্ষণের জন্য বাঘ মারা আইন করে নিষিদ্ধ করা হয়েছে এবং কয়েকটি জায়গায় ব্যাঘ্র প্রকল্প তৈরি হয়েছে, যেমন সুন্দরবন ও বক্সাদুয়ার। 2010 সালের 1 এপ্রিল থেকে চালু হয়েছে শিক্ষার অধিকার আইন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 5ম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট টিউশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া বছর।
ক্লাস 5-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 5-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।